ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব দপ্তরের অধীনে নতুন চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে, যেখানে তহসিলদার, আমিন, রেভিনিউ ইন্সপেক্টর, সার্ভেয়ার, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এবং গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক লিখিত এক্সাম হবে না, ভাইবার মাধ্যমেই নিয়োগ হবে। টোটাল নাম্বারের ভ্যাকেন্সি বা শূন্যপদ বেরিয়েছে 100খানা। পুরো মন্ত্রিসভার সিদ্ধান্ত, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে বলেই এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। ইন্টারভিউ ডেট পাবলিশড হয়ে গেছে 24, 27, 28 অক্টোবর ইন্টারভিউ ডেট পাবলিশ, অর্থাৎ এই মাসে ইন্টারভিউ। স্যালারিও ঘোষণা হয়ে গেছে, 30 থেকে 50,000 টাকা পার মান্থ স্যালারি। এখন আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছি। তবে আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে বা আমরা যে অ্যাডভার্টাইজমেন্টে আলোচনা করছি, এই অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক এই 100খানা পোস্টে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারী অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ নতুন যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, যারা তহসিলদারের জন্য যেমন 12 পাস হলে অ্যাপ্লাই করা যায়, আমিন জন্য সার্ভের গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যায়, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্র্যাজুয়েশন, রেভিনিউ ইন্সপেক্টর টিপিসির মাধ্যমে নিয়োগ হয়। এভাবে নিয়োগটা হবে না। অর্থাৎ বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন যারা পাস করে বসে আছে তাদের থেকে এই নিয়োগটা হবে না। যারা অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আছে, যারা 60 বছর হয়ে গেছে, চাকরি থেকে চলে গিয়েছে, বর্তমানে সে পেনশন আছে বা লিপসারি গ্র্যাজুইটি পাচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে টাকা পেয়েছে, সেখান থেকে নিয়োগটা হবে। অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্সকে মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেহেতু বেকার চাকরি হতে সে ভাই বোনদের সেই এক্সপিরিয়েন্সটা নেই, তারা নতুন ভাজ করে বেরিয়েছে, তারা জানে না তহসিলদারের কাজ কি, আমিনের কাজ কি, সার্ভের কাজ কি, জানে না বেকার চাকরি সে ভাই বোনের রেভিনিউ ইন্সপেক্টরের কাজ কি। তাই নতুন যারা আছে তাদের সুযোগ দেওয়া হবে না। অনলি এক্সপিরিয়েন্স যারা এই পোস্টে চাকরি করছে তাদেরই এখানে সুযোগ দেওয়া হবে। সেটা হলো সর্বশেষ কথা। এখন অ্যাডভার্টাইজমেন্টটা কি বেরিয়েছে সেটা আমরা দেখিনি, সবাই জানা দরকার। এটাও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, এটাও একটা চাকরির বিজ্ঞাপন, তাই সবার জানা দরকার যে কি কি নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা পারবে না, সব কিছু জেনে রাখা দরকার। কারণ সরকারি সিদ্ধান্ত, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগটা হচ্ছে। এখানে ইন্টারভিউ হবে 24, 27, 28, অনলি ইন্টারভিউ, রিটেন এক্সাম হবে না। যেখানে জেআরবিটি, টিপিএসসির মাধ্যমে রিটেনের মাধ্যমে নিয়োগ হয়, কিন্তু এই নিয়োগটা রিটেন হবে না, অনলি ভাইবার মাধ্যমে হবে। তোমাদের ইন্টারভিউর ডেট 24, 27, 28, বিভিন্ন পোস্টে বিভিন্ন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। যেরকম অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 50,000 টাকা বেতন, 24 তারিখ ইন্টারভিউ। রেভিনিউ ইন্সপেক্টর 40,000 টাকা বেতন, 27 তারিখ ইন্টারভিউ। সার্ভেয়ার, তহসিলদার, আমিন 30 থেকে 35,000 টাকা বেতন, 28 তারিখ ইন্টারভিউ হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলা আছে, ম্যাক্সিমাম 100 নম্বরের পোস্ট এখানে খালি আছে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক ইন্টারভিউ ডেটে পৌঁছে দেওয়ার জন্য। তবে কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা রিটায়ারমেন্টে চলে গেছে, অবসরে যারা চলে গেছে, কেউ যদি তহসিলদার হিসাবে অবসরে চলে যায় উনি অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি আমিন হিসাবে বা সার্ভেয়ার বা রেভিনিউ ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার হিসেবে অবসরে চলে যায়, অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এই পোস্টে যারা অলরেডি অবসরে চলে গিয়েছে, যারা মানে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, যেমন আমি আজ তহসিলদার যদি 60 বছর পর রিটায়ারমেন্টে চলে যাই, তাহলে আমি তহসিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। নতুনরা কিন্তু পারবে না, শুধুমাত্র যারা অবসরপ্রাপ্ত, যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ইন্টারভিউ কন্ডাক্ট করবে, ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ কন্ডাক্ট করবে। এখানে পোস্টিং কোথায় দেওয়া হবে? রেভিনিউ সাব ডিভিশনে পোস্টিং দেওয়া হবে, বিভিন্ন তহসিল অফিসে তহসিলদার পোস্টিং দেওয়া হবে। নতুন যারা তারা সুযোগটা পাবে না, এজ এ যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের জন্য দারুণ একটা অপরচুনিটি নিয়ে এসেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মানে কর্মচারীরা 60 বছর চাকরি করার পরে মানে নতুন একটা সুযোগ করে দিয়েছে তাদের জন্য বর্তমান সরকার। তা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। অ্যাপ্লিকেশন ক্যান বি পোস্টেড রেভিনিউ সাব ডিভিশন পোস্টিং দেওয়া হবে। এখানে যে স্যালারি স্ট্রাকচার, মান্থলি রেমুনারেশন বেস নিয়োগ হবে। ইনিশিয়ালি মানে কয় মাস বা কয় বছরের জন্য সেটা বলা হয়নি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হবে এতদিন পর্যন্ত চাকরি করা যাবে। বলা হয়েছে বিশদ জানার জন্য 21 অক্টোবরের ভিতর যে ল্যান্ড অফিস যে এখানে আছে সেখানে গিয়ে যোগাযোগ করার জন্য বা jami.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য। আমি অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও ভালোভাবে
দেখে নিতে পারো। এখানে বলা হয়েছে দ্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্ট বাই 22 অক্টোবর, এস্টাবলিশ সেকশন অনুবাদ দেন ডাইরেক্টর অফ ডিলিং অফিসার। ঠিক আছে, এখানে ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অফিস আছে, সেই অফিসে 22 অক্টোবরের ভিতর অ্যাডভার্টাইজমেন্ট মূলে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে বলা হয়েছে। এখানে কিছু সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কী নিয়ে যেতে হবে? অ্যাপ্লিকেশন ফেসকার ফর্মেট নিয়ে যেতে হবে, কপি নিয়ে যেতে হবে, পিপিও বুক, পিপিও সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ কপি, সেলফ ডিক্লারেশন নিয়ে যেতে হবে ফিজিক্যাল ফিটনেসের জন্য, প্যান কার্ড, অ্যাড্রেস অফ প্রুফ। কপি পিপিও বুক মানে সার্ভিস বুক যেটা বলে, পিপিও সার্টিফিকেট অর্থাৎ আমি যে এই পোস্টে চাকরি করছি সেই প্রমাণপত্র। এখন যদি কেউ বেকার গিয়ে বলে আমি অ্যাপ্লাই করব, তাহলে তো হবে না। কি লাগবে? আমি অ্যাজ এ তহসিলদার, আমি অ্যাজ এ সার্ভেয়ার যদি রিটায়ারমেন্টে চলে যাই, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি। সেই প্রমাণপত্রটার সাথে নিয়ে যেতে হবে, যাতে বেকাররা কোনো সুযোগ না পায় অ্যাপ্লাই করার জন্য। এই ছিল ডিটেলস বিজ্ঞাপন, যেখানে 100খানা শূন্য পদে নতুন নিয়োগ বেরিয়েছে। যারা অবসর চলে গিয়েছে তাদের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ভবিষ্যতে আশা করি বেকারদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, কারণ 2-3 বছর আগে তহসিলদার নিয়োগের কথা হচ্ছিল, বিভিন্ন মানে আরও বেরিয়েছিল, কিন্তু এখনো মতো নিয়োগ হয়নি। হয়তো ভবিষ্যতে নিয়োগ হবে, আশা করা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো আমিনও নিয়োগ হবে, আশা করা যাচ্ছে। ভবিষ্যতে আরও কী কী পোস্ট আছে, রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ হবে, সেটাও আশা করা যাচ্ছে। সার্ভের নিয়োগ এটাও আশা করা যাচ্ছে। এখন আপাতত যেহেতু লোক নেই, তাই অবসরপ্রাপ্ত কর্মচারীদের চালানো হচ্ছে। যখন গভর্নমেন্ট ইচ্ছা করবে যে না, অবসরপ্রাপ্ত নয়, নতুন বেকার চাকরি সে ভাই বোনদেরই চাকরিটা দেবো, তখন হয়তো অবসরপ্রাপ্তর সুযোগটা কমে যাবে। এখন দেখার বিষয়, মানে আগে আমরা দেখতে পারতাম যে গ্রুপ এ বি ক্যাটাগরি বড় বড় অফিসার পোস্টের চাকরিগুলা, টিসিএস আইপিএসের চাকরিগুলা যেগুলা হয়, এগুলাতে অবসরপ্রাপ্ত সুযোগ দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে অবসরপ্রাপ্তরা সুযোগ পাচ্ছে। ইন ফিউচার হয়তো বা জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির যে চাকরি, সেখানেও হয়তো পোস্ট অনেকটা কম বেরোবে, যেখানে মানে যারা অলরেডি অবসর চলে যেতে তাদের সুযোগ দেওয়া হবে। ইন ফিউচার হয়তো কনস্টেবল বা অন্যান্য পোস্টও কিছু ভ্যাকেন্সি কম বেরোবে, যারা অবসরপ্রাপ্ত মানে চলে গিয়েছে তাদের সুযোগ দেওয়া হবে, কারণ সরকার চাইছে এখানে এক্সপিরিয়েন্স না থাকলে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।